আজকে রবিবার দিন অথবা রাত যেই কোনো সময় আল্লাহর শেখানো একটি ছোট্ট দোয়া যদি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, আপনি যত বিপদ আপদের মধ্যে থাকুন না কেন, যত সমস্যার মধ্যে থাকুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের বিপদকে দূর করে দিবে, আপনাদের পরিবার সংসারের বিপদ আপদ দূর করে দিবে, আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা শান্তি দিবে। তাই আপনাদেরকে বলবো আল্লাহর শেখানো ছোট্ট এই কোরআনী দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন, সমস্ত সংসারের বিপদ আপদগুলো আল্লাহ কেটে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, যত সমস্যা আছে, ঋণগ্রস্ত আছেন, ইনকাম নাই, ইনকামে বরকত নাই, আপনি এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একটি বার পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন মন থেকে যদি আপনি দোয়াটি পাঠ করতে পারেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে। আপনাদের পরিবার সংসারের মধ্যে আর অভাব অনটন থাকবে না, আপনারা ধনী হয়ে যাবেন এবং জীবনে যত গুনাহ করেছেন, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবং আপনাদের যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, আপনারা যদি মন থেকে একটি ছোট্ট দোয়া পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মনের আশাগুলোকে আপনাদের পূরণ করবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শক্তিশালী শ্রেষ্ঠ পাওয়ারফুল আমলটি কেন করবেন না বলেন তো দেখি? আপনি কি জানেন দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ তাআলা পূরণ করে দেয়, মানুষের ভাগ্যকে দোয়ার মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দেয়। বিপদ আপদ থাকলে আল্লাহ বিপদ আপদগুলোকে দূর করে দেয়, খারাপ ভাগ্য থাকলে আল্লাহ ভালো ভাগ্য করে দেয়। এই জন্য দোয়ার মাধ্যমে তকদির পাল্টায়, যা চাইবেন তাই পাবেন। এই জন্য দোয়া করতে হবে আজকে এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করে। হতে পারে আজকের আমলেই আপনার জীবনটাই সুন্দর হয়ে যেতে পারে। তাই বলবো অযথা সময়টুকু নষ্ট না করে এই শ্রেষ্ঠ পাওয়ারফুল আল্লাহর শেখানো দোয়াটা, বিপদ থেকে উদ্ধার হওয়ার দোয়াটা, অভাব অনটন থেকে বেরিয়ে আসার দোয়াটা, মনের আশা পূরণের দোয়াটা মন থেকে পাঠ করবেন। এই দোয়াগুলো আমি আপনাদেরকে শব্দে শব্দে পাঠ করিয়ে দেব, আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে, আর দোয়াগুলো পাঠ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অনেকে আছেন বিপদ আপদের মধ্যে পড়ে আছেন, সমস্যার মধ্যে পড়ে আছেন, সমস্যা থেকে আপনি উঠতে পারছেন না, বিপদ থেকে আপনি উঠতে পারছেন না, পরিবার সংসারের মধ্যে বিপদ আপদ শুধু লেগেই থাকে। আজকের এই দোয়াটা, বিপদ আপদ দূর হওয়ার দোয়াটা পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শিখিয়েছেন, একজন নবী বিপদের মধ্যে পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্ধার করেছে বিপদ থেকে এই দোয়াটা পাঠ করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, ঈমানদারেরা, শুধু আমার নবী নয়, তোমরাও যদি এই দোয়াটি মন থেকে পাঠ করতে পারো, আমার নবীকে যেভাবে আমি সাহায্য করেছি, সহযোগিতা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার নবীর মতো সাহায্য করব, বিপদের মধ্যে পড়লে উদ্ধার করব। সকলে বলি সুবহানাল্লাহ। দোয়াটি পাঠ করবেন আর বিপদ আপদগুলো কেটে যাবে। এই দোয়াটার নাম হচ্ছে দোয়াই ইউনুস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গেল, মাছটা সমুদ্রের অতল তলদেশ গভীরে চলে গেল।
ইউনুস আলাইহিস সালাম, ইউনুস নবী মাছের পেটের মধ্যে থেকে এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেছিলেন, মাছের পেট থেকে বের করে দিয়েছিলেন খুশি হয়ে। এই দোয়াটি পাঠ করেছিলেন, দোয়া ইউনুস নামে যেটা পরিচিত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। যত বিপদের মধ্যে আছেন আপনি, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা বের করে দিবে। আপনি মন থেকে 3টি বার পাঠ করবেন সহিশুদ্ধভাবে। আমি যেভাবে পাঠ করাবো সেভাবেই পাঠ করবেন। আমলটি করার নিয়ম আছে, আমি বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি এক্ষুনি শুরু করবেন ইনশাআল্লাহ। যেভাবে বলে দেব সেভাবেই করবেন। সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আজকে রবিবার দিন অথবা রাত যেই কোনো সময় ভিডিওটা দেখবেন তখনই আপনারা আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন। সঙ্গে সঙ্গে 30টি রহমত নাজিল হবে, 30টি গুনাহ মাফ হবে, 30টি নেকি লেখা হবে, 3টি দুরূদের সওয়াব নবীজির রওজা পাকে পৌঁছে দেওয়া হবে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত, দেশের নাম পর্যন্ত নবীজির রওজা পাকে ফেরেশতারা পৌঁছে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফটা মন থেকে 3 বার পাঠ করতে হবে। মন থেকে সুন্দরভাবে পাঠ করুন। 3টি বার দুরূদ শরীফ, এই দুরূদ শরীফটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, পাঠ করুন আমার সঙ্গে 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। একবার হয়েছে, দ্বিতীয়বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার পাঠ করুন মন থেকে। তারপর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, যত সংসারের মধ্যে বিপদ আপদ আছে এই বিপদ আপদ গুলো দূর হওয়ার জন্য, আপনি যত সমস্যার মধ্যে পড়ে আছেন, বিপদের মধ্যে পড়ে আছেন, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য 3টি বার দোয়া ইউনুস পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার পাঠ করেছেন, তারপর মনে মনে আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, বিচার করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, বিপদগুলোকে দূর করে দিও। তারপর পাঠ করুন
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সর্বশেষবার দোয়া ইউনূস পাঠ করবেন বিপদ আপদ দূর হওয়ার জন্য। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন মনের আশা পূরণ হওয়ার জন্য আপনারা দোয়া পাঠ করবেন। রিজিকের যত সমস্যা আছে সমস্ত সমস্যা দূর হওয়ার জন্য প্রথমে দোয়াটা পাঠ করবেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে টাকা পয়সা যাতে আল্লাহ বাড়িয়ে দেয়, বৃষ্টির মতো রিজিকের দরজা যাতে আল্লাহ খুলে দেয়, এই জন্য দোয়াটা পাঠ করবেন। পাঠ করেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করেন। নবীজি ওয়াদা করে বলেছেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। মন থেকে পাঠ করতে হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। মন থেকে পাঠ করুন একটিবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার দুরূদ শরীফ, এই দুরূদ শরীফটা পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, মন থেকে চাইবেন। প্রথমে ক্ষমা চাইবেন, তারপরে রিজিক চাইবেন, তারপরে পরিবার সংসারের বিপদ আপদগুলো দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। শুধু আল্লাহর কাছে বলবেন আর আমিন আমিন বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবে। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রবিবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা যখনই আমলটি করেছে গো মাবুদ, এই শ্রেষ্ঠ সুন্দর কোরআনি আমলটি যারা যারা করেছে, তোমার বান্দা বান্দিরা করেছে, আমার মহিলা মা বোনরা করেছে, আমার ভাইয়েরা করেছে, আল্লাহ সকলের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ আমরা করেছি আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ তোমার বান্দা বান্দিরা করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা পেরেশানির মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ রিজিকে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে আছে, ইনকামে বরকত নাই, আল্লাহ সকলকে তুমি রিজিকে বরকত দান করে দিও, ভালো ইনকামের ব্যবস্থা করে দিও, অভাব অনটনগুলোকে দূর করে দিও, সকলকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দিও গো মাবুদ। গরিব অসহায়দেরকে দান করতে পারি আমরা, মক্কা মদিনায় যেতে পারি, মক্কা মদিনায় গিয়ে তোমার ঘরকে
চুমু খেতে পারি আল্লাহ, তোমার নবীকে সালাম দিতে পারি আল্লাহ, ঐশ্বরিক অর্থ সম্পদ তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ। আমাদের মনের মধ্যে যার যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, মনের স্বপ্নগুলোকে তুমি পূরণ করে দাও আল্লাহ, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। যাদের ছেলে মেয়ে নাই আল্লাহ, ছেলে মেয়ে দান করো আয় আল্লাহ। যাদের সন্তান নেই আল্লাহ, সন্তান তুমি সকলকে দান করে দাও আয় আল্লাহ। যাদের ফ্যামিলির মধ্যে বরকত নাই আল্লাহ, বরকত দাও। শান্তি নেই, শান্তি দাও আল্লাহ। অনেক মহিলা মা বোনরা ফ্যামিলির মধ্যে আছে আল্লাহ, তাদের মনের অনেক নেক আশা আছে আল্লাহ, আশাগুলো পূরণ হয় না আল্লাহ, তুমি আশাগুলোকে পূরণ করে দাও। অনেক মহিলা মা বোনদের মনের মধ্যে দুঃখ কষ্ট আল্লাহ, মনের কষ্ট মনে চাপা দিয়ে জীবনটাকে তিল তিল করে শেষ করে দেয় আল্লাহ। মানুষ কি বলবে, সমাজ কি বলবে, মা বাবা কি বলবে, এই জন্য নিজের জীবনটা মহিলা মা বোনরা স্বামীর সংসারে তিলে তিলে শেষ করে দিয়েছে আল্লাহ। মনের মধ্যে শান্তি নাই আল্লাহ, সেই মহিলা মা বোনদের মনের মধ্যে শান্তি করে দাও আয় আল্লাহ। ফ্যামিলির মধ্যে শান্তি করে দাও, অশান্তিগুলোকে দূর করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মিল মোহাব্বত পয়দা করে দাও আয় আল্লাহ। নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও। মুসলমান, বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, যত বিশ্ব মুসলমান আছে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান সহকারে আল্লাহ, সকল মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও। মুসলমানদেরকে শক্তিশালী করে দাও। যারা কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মুসলমানদের শত্রু, মুসলমানদেরকে আল্লাহ নির্বিচারে গুলি করে ক্ষতি করে হত্যা করে আল্লাহ, তাদের সকলকে তুমি হেদায়েত দান করো। হেদায়েত যদি নাই থাকে কপালে আল্লাহ, তাদেরকে তুমি নির্মূলে ধ্বংস করে আল্লাহ ইসলামে মুসলমানদেরকে শক্তিশালী করে দাও আয় আল্লাহ। রাব্বুল আলামিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আল্লাহ। যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তুমি বিশ্ব নবীকে আমাদের চোখের সম্মুখে বসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি ভিডিও যদি পেতে চান তাহলে এক্ষুনি, যারা যারা সাবস্ক্রাইব করছেন না এখনো পর্যন্ত, এখনই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দিন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন। বেলটা বেজে যাবে, যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।